যুবক রে, মাটি পুড়ে তামা হয়ে যাবে। সব আলেমেরা বলে মাটি পুড়ে তামা হয়ে যাবে, কোনো আলেম তো বলল না যে মাটি পুড়ে স্বর্ণ হয়ে যাবে, মাটি পুড়ে চাঁদি হয়ে যাবে, এই কথা তো বলল না। লোহা হয়ে যাবে কথা তো বলল না, বলে সব মাটি তামা হয়ে যাবে। লোহার এমন একটা গুণ, এক মাথায় যদি আপনি আগুন লাগায়া দেন বাবা, অপর মাথা কিন্তু গরম হবে না। ও যুবক রে, ও মুসলমান আমার মা খালারা, স্বর্ণের এক মাথায় যদি আপনি আগুন লাগায়া দেন, অপর মাথা কিন্তু গরম হবে না। কিন্তু তামা এমন একটা ধাতু, এক মাথায় যদি আপনি আগুন লাগায়া দেন, পুরা তামাটা গরম হয়ে যাবে। বাবারে, কিয়ামতের দিন আপনি আমি যখন কবর থেকে উঠবো বাবা, এই কবর থেকে উঠার পরে শুধু আওয়াজ, কান্নার আওয়াজ, শুধু বাঁচাও বাঁচাও। বাপ দৌড়াবে বেটার পিছনে, বেটা দৌড়াবে বাপের পিছনে। এ মুসলমান, আমার আল্লাহ সেদিন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব আপনার আমার কাছে নিবে। কিন্তু যখন নামাজিরা সবাই একসাথে থাকবে বাবা, এমন সময়তে যারা নামাজ পড়েনি, কিছু চিটার ব্যক্তি আছে, কিছু চিটার আছে বাবা, ওই উড়াহারের বাজারে চায়ের দোকানে বলে আমি নামাজ না পড়তে পারি, ইমান ঠিক আছে, এরকম কথা বলা লোক আছে না নাই ভাই? ইমান ঠিক আছে এরকম কথা বলে, অথচ নামাজ পড়ে না। কিন্তু আর ইমানের এতই জোর যে এই নামাজ আল্লাহ ফরজ করেছে, সেই নামাজ পড়ে না আর বলে আমার ইমান ঠিক আছে। বুঝতে হবে এটা কত নম্বরের বাটফার। এ মুসলমান, এ যুবকেরা, এবার সেদিনও বলবে নামাজ পড়েছি নামাজ পড়েছি, এটাই বলতে যাবে। আমার আল্লাহ বলবে বান্দারা রে, ওরে বান্দা, তোকে এবার নামাজ পড়ে দেখাতে হবে। এবার তখন যারা বাবা নামাজি ব্যক্তি হবে, তিনটা দলে বিভক্ত থাকবে। একটা দল বাবা নামাজ না পড়ে বলবে যে নামাজ পড়েছি, আর একটা দল থাকবে ওরা নামাজি, আর একটা দল থাকবে ওরাও নামাজি। কিন্তু বাবা রে, যারা নামাজ পড়ে নাই, যারা আল্লাহকে সেজদা করে নাই, আমার নবীর আদর্শ নাই, আমার নবীর কথা সহ্য হয় না। এ মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা, ওই ব্যক্তিগুলাকে নামাজ পড়ার কথাই আমার আল্লাহ যখন বলবে, আমার আল্লাহ পাক তাদের পিঠের যেই বাবা এই শির ডাড়াটা আছে, ওটাকে ডাইরেক্ট করে দিবে, কোন রকমের বেকাবে না। এমন ভাবে জোর করে সেজদা দিতে যাবে, হুড়মুড় খেয়ে আপনার জমিনে পড়ে যাবে, লাখ মুখ ফেটে যাবে রে বাবা। কোন রকম ভাবে তারা নামাজ পড়তে পারবে না। আর একটা দল, তারা বাবা নামাজিরা নামাজ অবস্থায় সেজদায় চলে যাবে। কিন্তু আর একটা দল, ওরা বলবে আপনি কে, আমাদেরকে নামাজের পরীক্ষা নিছেন? এরা বলবে আমাদের আল্লাহ নিরাকার, আমার আল্লাহ নিরাকার, আপনি কে? যখন এরা হবে বাবা সেই ব্যক্তি, এদের ঈমান আরো শক্ত, তারা হলো আল্লাহর ওলি গো। নজরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা গো, মানুষ সেদিন শুধু কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ। মানুষ চিন্তা করবে এটা কেমন দিন হলো গো। কিন্তু দুনিয়ার জমিনে আজকে ভাবছেন এইরকম দিনই থাকবে? দারে ভাই না, আমার আল্লাহ বলে বান্দারে, তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে? ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বাবা তোকে বেশি ভালোবাসে? ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে? না রে বান্দা না,
আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। বাবা গো, আজকে একটু হাতের দিকে তাকায়া দেখেন না, আজকে তো আপনারা গোরস্থান উপলক্ষে এই সভা দিয়েছেন বাপ, এই গোরস্থান উপলক্ষে সভা দিয়েছেন। এই গোরস্থানে আপনাকেও আমাকেও যেতে হবে রে বাবা। আজকে হাতখানের দিকে একটু কালবের নজর দিয়ে তাকায়া দেখেন, কালবের নজর দিয়ে তাকিয়ে দেখেন, গুনার কারণে আমাদের হাত না পাক, গুনার কারণে আমাদের চোখ না পাক, গুনার কারণে আমাদের জবান না পাক, গুনার কারণে আমাদের পা না পাক, গুনার কারণে আমাদের অন্তর না পাক। এই অন্তর দিয়া কত খারাপ নিয়াত করলাম রে বাবা, এই হাত দিয়া কত রকমের কত অন্যায় করলাম, এই চোখ দিয়া কত বেগানা নারীর দিকে কোন নজরে তাকাইলাম, এই জবান দিয়া কত মিথ্যা কথা। ও মুসলমান ভাইয়েরা, আমার কালেমার যুবকেরা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। সেই দিন মানুষ ছুটাছুটি করবে, বাপ দৌড়াবে বেটার পিছনে, বেটা দৌড়াবে বাপের পিছনে, এমন সুমাতে বাবা কান্নাকাটি করবে। আমার আদের মতন মানুষ ছুটতে ছুটতে একটা সময় বাবা আদম নবীর কাছে গিয়া হাজির হবে। আদম নবীকে গিয়া বলবেন, ও গো আমাদের আদি পিতা, আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন গো, আল্লাহ যেন আমাদের বিচার আরম্ভ করে দেয়, এই কষ্ট আর সহ্য করতে পারি না। এ মুসলমান বাবা গো, আমার কালেমার ভাইয়েরা, এমন সুমাতে আদম নবী বলবেন, লাস্তুলাহা, ইহার জন্য আমি পারবো না। বাবা নূহ নবীর কাছে যাবে, উনিও বলবেন লাস্তুলাহা, ইহার জন্য আমি পারবো না। মুসা নবীর কাছে যাবে, উনিও বলবেন ইহার জন্য আমি পারবো না। প্রত্যেকটা নবীর কাছ থেকে বাবা শেষ পর্যন্ত ঈসা নবীর কাছে আসবে, ঈসা নবীও বলবেন ইহার জন্য আমি পারবো না, তবে আমি জানি গো এটা কার কাজ। বাবা তখন বলবে, ওই দেখো আখিরি জামানার নবী, ওই দেখো আখিরি জামানার নবী, ওই নবী ছাড়া আজকের দিনে কেউ আল্লাহর সাথে কথা বলতে পারবে না। আমার আল্লাহ রাগান্বিত হয়ে থাকবে। আমরা যখন বগদাদি কায়দা পড়তাম বাবা, তখন আমাদেরকে উস্তাদগণ আমাদেরকে আল্লাহর ঘর মুখস্থ করালো, আমাদেরকে না দেখে মুখস্থ করালো, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, এই নামগুলা পড়তে পড়তে বাবা একটা নাম আছে ইয়া কহারু। এ বাবাজি, কিয়ামতের দিনে আমার আল্লাহ পাক মহার আগে রাগান্বিত হয়ে থাকবে, কোন নবীরা সাহস হবে না। আমার দয়ার নবীর কাছে গিয়া মানুষ গিয়া হাজির হয়ে যাবে, আমার নবীকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আমাদের জন্য আপনি উহুদের ময়দানে দন্দান শহীদ করে দিয়েছেন গো নবী। নবী গো, আমাদের জন্য আপনি পেটে পাথর বেঁধেছেন গো নবী। ইয়া গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কারণে আপনি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে পড়ে গেছেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আর কষ্ট সহ্য করতে পারি না, আল্লাহর কাছে ফরিয়াদ করেন। আমার আপনার নবী বাবারে কি যেন বলে আপনার সেজদায় পড়ে যাবে, আর যেমন সেজদায় যাওয়া সাথে সাথে আমার আল্লাহর সমস্ত কাহারিয়াত বাবা দূর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলবেন, হাবিব, ওগো আমার দোস্ত, দুনিয়ার জমিনে আপনাকে অনেক কাদায় আসি, আর কাদাইতে চাই না, আপনি সেজদা থেকে মাথা উঠান। আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ
রব্বুল আলামিন গো, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। জোরে জোরে বলুন না একবার সুবহানাল্লাহ। এর মুসলমান যুবকেরা, আমরা সুন্নিরা সেই নবীর পাগল। আজকে যদি বাবা ও বাবা গো কোটি টাকা দেওয়া হয়, এরপরও কিন্তু বাবা সুন্নিয়াত ছাড়তে রাজি না। আপনাদেরকে বলি বাইরে, ইসলামে দাড়ি রাখতে হবে। আপনি দাড়ি কাটেন আর আমাকে যদি আপনি কোটি টাকাও দেন, এরপরও দাড়িতে খুর লাগাবো না, এরপরও ভাইরে টুপি ছেড়ে দিব না, পাগড়ি ছাড়বো না, জুব্বা ছাড়বো না। কারণ কি, এটা হলো নবীর সুন্নাত। আর আমার নবীর সুন্নাতকে যদি আঁকড়ে ধরে আপনি কবরে যান, আপনার কবরটা হবে জান্নাতের টুকরা। এবার বাবা ওই জাহান্নাম একটা গর্জন দিবে, আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ গো আমার পেটে বড় ক্ষুধা, আল্লাহ তোমার জাহান্নামী ব্যক্তিগুলো আমাকে দাও, আমার ক্ষুধা নিবারণ করি। আল্লাহ বলবে, জাহান্নাম রে একটু সবুর কর, আমার যত গুনাহগার তাদেরকে তো কি দিব রে জাহান্নাম। এইদিকে আমার নবী যখন সিজদাতে আছে, নবী বলবেন, আল্লাহ গো আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। এ মুসলমান, আল্লাহ বলবে, এ ফেরেশতারা ওই জাহান্নামকে ৭৭,০০০ শিকল দিয়ে আটকায়া রাখ। জাহান্নামকে বাবা ৭৭,০০০ শিকল দিয়ে যখন আটকায়া ধরবে, টেনে ধরবে, এরপরও জাহান্নামকে আটকানো যাবে না। তারপরও জাহান্নাম সামনের দিকে আগাইতে থাকবে। এ মুসলমান বাবাজি, ইন দি মিন টাইমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাতে বাবা 2 ফোঁটা পানি আপনার ফারিস্তাদেরকে দিয়ে বলবেন, ফারিস্তারা রে এই পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দাও। ওই পানিটা যখন বাবা জাহান্নামের গায়ে ছিটায়া দিবে, সাথে সাথে ওই জাহান্নাম বাবা দ্রুত বেগে পিছনে পালাতে আরম্ভ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফারিস্তারা বলবেন, আল্লাহ যেই জাহান্নামকে ৭৭,০০০ শিকল দিয়া আটকানো গেল না, এটা কোন বরকতের পানি গো আল্লাহ? এটা কি আবে হায়াতের পানি? না এটা আবে জমজমের পানি? না এটা হাউজ কাউসারের পানি? না এটা নদীর পানি, খালের পানি? কোন পানি গো আল্লাহ? আমার আল্লাহ বলবে, আমার আল্লাহ বলবেন, ফারিস্তারা রে এটা আবে হায়াতের পানিও না, এটা আবে জমজমের পানিও না, এটা হাউজ কাউসারের পানিও না, এটা হইল আমার দুনিয়ার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওরে ভাই তোর গহনা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা,
এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গে রিমেলা বাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গে রিমেলা তুমি কারে মারো এ জোর ধম কার মাথায় ভাঙিবা লাঠি ভাইরে কার মারো জোর ধম কার মাথায় ভাঙিবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি বাইরে খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন চতুর্পাশে বসে তারা করিবে কন্দন মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিবাটি বাবা মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিবাটি ওই যে দেখো ডাকিতেছে যুবক রে তোর কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে এত আশা ভালোবাসা সবই যে মিছে কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি বাবা কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সরে গালো পাক নামে মুহাম্মদ হরদম জবান से निकालो शाफिआना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बाबा সেই কিয়ামতের দিন ভাই গো আমার কলেজার টুকরা নয়নের পাড়া ভাই কোন দিন জানি আমি তাই জুলো চলে যাব যুবক রে আমার ভাই তোদের পা দুখানা গায়া দে ভাই তোদের পায়ে হাত দিয়ে বলি ভাই মাস্তানি করো না মসজিদের দিকে এসো তওবা করো আল্লাহর কাছে তওবা করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে আমার আল্লাহ মাফ করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি আমার সোনা মানিকের আমার ভাইজানেরা সেই দিন আপনারা বুঝবেন বাবা আমার ভাই আমার নবী যখন নামাজ পড়তো রে ভাই তো নবীজি যখন নামাজ পড়তো সেই সময় আমার নবী একদিন ফাঁকা ময়দানে দেখেন আপনিও কবরে যাবেন বাপ ভাই
এখান থেকে অনেক মানুষ উঠছে, বসছে, হাসছে, কিন্তু ভাইরে যারা শোনার মতন মনোযোগ সহকারে শুনছে তা আমরা বুঝতে পারি বক্তারা কে কেমন মন দিয়ে শুনছে। যেই নবী কাল কিয়ামতের মাঠে আপনার পরনে আপনার শিকল দিয়ে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, কে যেন বলবে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমার দয়ার নবীজি, আমার এতিম নবী, মদিনার নবী ছুটে গিয়ে বাবা আপনার ওই আগুনের শিকলকে ধরে ফেলবে, এই ফেরেশতারা আমার উম্মতকে তোমরা কোথায় নিয়ে যাও? ইয়া রাসূলুল্লাহ আজকে তোমার উম্মতরা এখানে বসে বাবা সেই নবী একদিন ফাঁকা ময়দানে নামাজ আদায় করছে। এমন সময় একটা গাছের আড়াল থেকে একটা আপনার পাথর নিয়ে কাফের বেদিন আবু জাহিল, নবীজি আমার যখন আমার নবীজির আব্বাজান ছিল না বাবা, আমার নবীজির মা ছিল না ভাইরে, আমার নিজের বাপের কথা আমি বলছি না, আমার মায়ের কথা বলছি না, আমার যেই নবী আপনার নবী আমার নবী, সেই নবী কি অবস্থায় নামাজ আদায় করেছেন, তাও নামাজ ছাড়েনি বাবা। ভাই শোনা, আমার দয়ার নবীজি যখন সেজদায় গিয়েছে, সেজদা থেকে মাথা উঠাবে এমন সময়তে ওই কাফের বেদিন আবু জেহেল পাথর, একটা গাছের আড়াল থেকে একটা পাথর ছুঁড়ে আমার নবীকে মেরে দিয়েছে। নবী যখন সেজদা থেকে মাথা উঠাতে যাবে কি, আর পাথরটা এসে বাবা কপালে লেগে গেছে, কপালটা ফেটে আমার নূর নবীজির রক্ত মুবারক আপনার বের হতে শুরু হয়ে গেছে।